নমস্কার, ব্রিউ নারিশে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ফার্মেন্টেড ফুড দেখাবো যেটা বানাতে খুবই সহজ এবং একদমই বেশি সময় লাগে না। 24 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, অথচ এটা প্রোবায়োটিক সমৃদ্ধ। তো আমি টাটকা শশা নিয়েছি এবং শশাগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি, খানিকটা নুডলসের মতো। এবং এখানে আমি আন্দাজ মতো নুন দেবো। নুনটা কিন্তু হিমালয়ান সল্ট আমি ইউজ করছি। ফার্মেন্টেশনের জন্য কিন্তু সবসময় হিমালয়ান সল্ট ইউজ করবেন। আচ্ছা, নুনটা কতটা দিতে হবে সেটা কিন্তু আমি কোনো পার্সেন্টেজ বলছি না, যেহেতু এটা একদিনের মধ্যে ফার্মেন্ট হচ্ছে। সেখানে আপনি স্বাদ মতোই দেবেন। 2% বা 3% রুলস এখানে ফলো করতে হবে না। এবং তার সাথে আমি একটু রসুন কুচে নিয়েছি, সেটাও দিচ্ছি। আর একটা লঙ্কা একটু কেটে এইভাবে এর মধ্যে রেখে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটা বন্ধ করে জারটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে নুনটা সমস্ত শশার মধ্যে মিক্স হয়ে যায়। এবং এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দেবো 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা খুলবো। ঢাকনাটা খোলার পরে যদি আপনারা দেখেন, এখানে অনেকটাই জল বেরিয়ে গেছে, যেহেতু শশাতে নুন দেওয়া হয়েছিল, যেটা খুবই স্বাভাবিক। এখন আমি এই জলটাকে কিন্তু আলাদাভাবে বের করে নেব, কারণ আমি যে আইটেমটা বানাতে চাইছি সেটা আমি চাই শশাটা একদম মুচমুচে ক্রিস্পি থাকুক। শশা জেনারেলি ফার্মেন্ট করলে একদম নরম হয়ে যায়, সগি হয়ে যায়, সেটা আমি চাইছি না। তো সেই জন্য আমি এক্সট্রা যে জলটা বেরিয়েছে ওটা আমি বের করে দিলাম। এই জারটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো 1 দিন। কোনো কুকিং না, কোনো কমপ্লিকেটেড প্রসেস না, শুধু একটু সময় আর ধীরে ধীরে ফ্লেভার তৈরি হওয়া। আচ্ছা, 24 ঘন্টা পর এই শশাগুলো কিন্তু হালকা ফার্মেন্টেড হয়ে গেছে, একটু জুসি আর দারুণ ক্রাঞ্চি। এবং ফার্মেন্টেড বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো এর মধ্যে গুড ব্যাকটেরিয়া এসে গেছে। এবার আমার সবচেয়ে পছন্দের অংশ হচ্ছে ফাইনাল ফ্লেভার মিক্স। একটা বোলে প্রথমে ফার্মেন্টেড শশাগুলো নিয়ে নিলাম, নিয়ে তাতে এই যে লঙ্কাটা ছিল একটু আমি ছোট ছোট করে কুচে দিয়ে দিলাম। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, বা আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দিলাম আধা চামচ গুড়, যেটা হালকা ন্যাচারাল সুইটনেস যোগ করবে। এরপর দিলাম 1 চামচ ভিনিগার, এটা অপশনাল, কিন্তু ফ্লেভারে একটা সুন্দর ট্যাঙ্গি কিক নিয়ে আসে। এটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, যদি ভিনিগার ইউজ করতে না চান তাহলেও ঠিক আছে, আপনি চাইলে লেবু ইউজ করতে পারেন। তারপর দিলাম রোস্টেড সিজম সিডস, যেটা খুব সুন্দর নাটি অ্যারোমা দেয়। আর শেষে দিলাম ভাঙা রোস্টেড পিনাটস, এক্সট্রা ক্রাঞ্চের জন্যে। চাইলে একটু অয়েলও দিতে পারেন, কিন্তু আমি আজ এটাকে লাইট আর ফ্রেশ রাখতে চাইছি। এবার সব কিছু হালকা করে মিশিয়ে নিলেই হলো। আচ্ছা, আসুন এবার খেয়ে দেখি এটা কিরকম হলো। দুর্দান্ত টেস্ট হয়েছে এবং এটা খুবই মচমচে। এবং যদি আপনারা চান তাহলে এটা ভাতের সাথে স্যালাড হিসাবেও খেতে পারেন, বা আপনারা এর সঙ্গে দই মিশিয়ে এটাকে একটা মিল হিসাবে খেতে পারেন, বা এর সঙ্গে চিকেন, ডিম বা অন্য কিছু সবজি মিশিয়েও খেতে পারেন। সবগুলোই কিন্তু এর সঙ্গে সুন্দরভাবে যাবে। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস, ধীরে ধীরে ফ্লেভার ট্রান্সফরমেশন, আর 1 বাটি ভর্তি রিফ্রেশিং গুডনেস। সত্যি বলতে শশা যদি প্রতিদিন এমন টেস্ট করতো তাহলে হেলদি ইটিং কখনো বোরিং লাগতো না। এরকম সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফার্মেন্টেড ফুডের রেসিপির জন্য ব্রিউ নারিশের সঙ্গে থাকুন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।